তো আমরা যদি এখন হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ডের সাথে হচ্ছে গিয়ে ব্যাক এন্ডের আপনার কানেকশন করতে যাই, তাহলে আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে গিয়ে স্যান্টম। তো আমরা একটু স্যান্টমের চলে যাই, লারাভেল। সো আমরা যদি লারাভেলের সাইডের ভিতরে চলে আসি, দেন এই জায়গা থেকে যদি আমি হচ্ছে গিয়ে স্যান্টমের ভিতরে চলে আসি, তো আমাদের হচ্ছে গিয়ে এপিআই টোকেন অথেন্টিকেশন এটা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে গিয়ে এসপিএ অথেন্টিকেশন। সো আমরা যদি এসপিএ অথেন্টিকেশনে চলে আসি, দেন হচ্ছে গিয়ে আমরা এক এক করে দেখি যে আমাদের কি করতে হবে। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে এপিআইটা আছে এটা হচ্ছে গিয়ে ঠিক করতে হবে। এটার মিডলার মানে মিডলার ইনেবল থাকে, ডিসেবল থাকে, এটাকে জাস্ট ইনেবল করতে হবে। সো আমরা এই জন্য যেটা করতে পারি, আমরা http কার্নেল, দেন আমরা যদি আরেকটু নিচে নামি, দেন এটা আমরা হচ্ছে গিয়ে ইনেবল করে দিলাম। সো আমাদের ফার্স্ট কাজ কমপ্লিট। দেন হচ্ছে গিয়ে আমরা যদি আবার একটু দেখি, সো আমরা নামতে থাকি, দেন বলতেছে সাপোর্টেড ক্রেডেনশিয়াল, এটা হচ্ছে গিয়ে ট্রু করতে হবে এবং এটা হচ্ছে গিয়ে ক্রসের ভিতরে। সো cross.phpটা যদি আমরা ওপেন করি, এটা হচ্ছে গিয়ে কনফিগ, দেন হচ্ছে গিয়ে cross.php সাপোর্টেড ক্রেডেনশিয়াল, এটা করতে হবে গিয়ে ট্রু, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এক্সোস উইথ ক্রেডেনশিয়াল। এটা হচ্ছে গিয়ে আপনার এক্সোস যখন হচ্ছে গিয়ে আমি ভিউর ভিতরে সেট আপ দেবো তখন হচ্ছে গিয়ে এটা আপনার সেট করে দিতে হবে। দেন হচ্ছে গিয়ে আমাদের ডোমিংটা অ্যাড করতে হবে। সো এই ডোমিংটা হচ্ছে গিয়ে session.phpর ভিতরে আছে। সো আমরা যদি session.phpর ভিতরে একটু চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কি করতে হবে। দেন হচ্ছে কি আমরা নিচে নামি নামতেই থাকি, এই হচ্ছে কি আমাদের সেশন ডোমিং। সো এটা বলতেছে যে আমাদের ডোমিংটা সেট করতে হবে এবং এটা ইএনবি থেকে যেহেতু নিয়ে আসতেছে, আমি জাস্ট এটাকে কপি করি। দেন হচ্ছে কি আমাদের যে ইএনবি ফাইলটা আছে, ইএনবি ফাইলে চলে আসলাম। সো ইএনবি ফাইলের ভিতরে যে জায়গা হচ্ছে গিয়ে সেশন আছে, লগ এই হচ্ছে গিয়ে সেশন। সো এই জায়গার ভিতরে আমি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমাদের ডোমিংয়ের নামটা দিয়ে দিতে পারি লোকাল হোস্ট। সো আমাদের ডোমিং হচ্ছে গিয়ে জাস্ট লোকাল হোস্ট। তারপরে যদি আমরা একটু দেখি যে আমাদের আর কিছু করতে হবে কিনা, তো সে বলতেছে যে প্রথমে হচ্ছে গিয়ে আমাদের এটা কল দিতে হবে, দেন হচ্ছে গিয়ে আমাদের বাকি সব কিছু করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে মোটামুটি স্যান্টম ইনস্টল করা। তো আমি হচ্ছে গিয়ে একটা জিনিস বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে গিয়ে আমি দেখেন আমি কিন্তু এই যে কম্পোজার দিয়ে হচ্ছে গিয়ে স্যান্টম ইনস্টল করি নাই, এটাকে হচ্ছে গিয়ে কল করি নাই, মাইগ্রেশনও করি নাই, কিছুই করি নাই, আমি জাস্ট মিডলার থেকে স্টার্ট করছি, রাইট। এটার কাহিনী হচ্ছে গিয়ে আপনি যদি একটু খেয়াল করেন, আমরা যদি এই জায়গায় চলে আসি, দেন হচ্ছে গিয়ে আমরা যদি composer.json-এর ভিতরে চলে আসি, দেন আপনি দেখবেন লারাভেল স্যান্টম অলরেডি হচ্ছে গিয়ে ইনস্টল করাই আছে। অ্যান্ড এই জায়গায় যদি আপনি দেখেন কনফিগ, এই যে হচ্ছে গিয়ে স্যান্টমের যে কনফিগ ফাইলটা আছে এটাও কিন্তু অলরেডি দেওয়াই আছে। তো লারাভেল এখন হচ্ছে গিয়ে তার প্যাকেজের সাথেই মানে লারাভেলের সাথেই হচ্ছে গিয়ে স্যান্টমটা ইনস্টল করে দেয়। তো এটা হচ্ছে গিয়ে বাড়তি করে ইনস্টল দিতে হয় না। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে স্যান্টম ইনস্টল করা। তো পরবর্তী টিউটোরিয়ালে হচ্ছে গিয়ে আমরা এপিআই কল করব।